ধর্ষণ বিরোধী যে সকল আইন রয়েছে সেগুলোর সংজ্ঞায়ন যথেষ্ট নয়। সেসব জায়গায় অনেক লুপহোল রয়েছে, আইনি লুপহোল রয়েছে, যেগুলো ব্যবহার করে এসব ক্ষমতাশালী দর্শকরা এই ক্ষমতার বিচারের কাঠামো থেকে বের হয়ে আসে। এখানে আইনে বলা হয়েছে পেনিট্রেশন না হলে নাকি ধর্ষণ হয় না, অথচ আমরা দেখেছি শিশু আফরান যৌনাঙ্গকে কত বিক্ষত করা হয়েছে, কারণ সে পেনিট্রেশন করার মতো ম্যাচিওর হয় নাই। সেই দেশে নাকি এটাকে ধর্ষণ বলা যায় না। এই দেশে সেই আইনের মুখে আমরা থুতু দিতে চাই এবং আমরা বলতে চাই এই আইনের যথাযথ রিফরমেশন করতে হবে এবং ধর্ষণ বিরোধী সকল পরিভাষাকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়ন করতে হবে। আজকে আপনারা জানেন গত 9 মার্চ এই বাংলাদেশে ধর্ষণ, নিপীড়ন এবং বিচারহীনতার যে প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নারী শিক্ষার্থী সমবেতভাবে ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করেছি। আজকে তারই পরিপ্রেক্ষিতে আমরা মশাল মিছিল এবং গণপদযাত্রা আয়োজন করেছিলাম। আজ এই ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে উত্থাপিত হবে 5টি দাবি। সেই 5টি দাবি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি।